হরে কৃষ্ণ। শ্রী মহাপ্রভু মহাবদান্য শিরোমণি শ্রী শ্রী গৌর সুন্দরের সেই 14ই মার্চ শুক্রবার মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো সেই উপলক্ষে আমরা পাঠ করছি মহাপ্রভুর। এর আগে আমরা পাঠ করেছি শ্রী আবির্ভাব লীলা এবং কোষ্ঠী বর্ণন, আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো সেখানে গিয়ে আপনারা শ্রবণ করবেন, খুব সুন্দর ওনার যে লীলা। এখন আমরা করব বাল্যলীলা, মহাপ্রভুর বাল্যলীলা। তিনি যে স্বয়ং কৃষ্ণ, সেটা এই বাল্যলীলাটা শ্রবণ করলে আপনারা বুঝতে পারবেন যে অনেকটা সেই কৃষ্ণের লীলাও করেছেন। শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গেও কিছু লীলা আছে, সেটা পরে আসবে। এখন শুধু গৌরচন্দ্রের বাল্যলীলা বর্ণনা আমি করব, দেখবেন সেটা দাপরের সঙ্গে কতটা মিল। চতুর্থ অধ্যায় শ্রী চৈতন্য ভাগবতে শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের রচিত শ্রী গৌরচন্দ্রের বাল্যলীলা বর্ণন। জয় জয় কমল নয়ন গৌর চন্দ্র, জয় জয় তোমার প্রেমের ভক্ত বৃন্দ, হেন শুভ দৃষ্টি প্রভু করহ মায়ায়, অহর্নিশ চিত্ত যেন ভজে তোমায়। হেন মতে প্রকাশ হইল গৌরচন্দ্র, শচী গৃহে দিনে দিনে বাড়য়ে আনন্দ। পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ, আনন্দ সাগরে দহে ভাসে অনুক্ষণ। ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান, হাসিয়া করে নকলে আনন্দের ধাম। যত আপ্তবর্গ আছে সর্বোপরি করে, অহর্নিশ সবে থাকি বালকে আবরে। কি বলছেন এখানে মহাপ্রভু সেই কমল নয়ন গৌরচন্দ্র এবং সেই যে শচীগৃহে যে তিনি দিনে দিনে বাড়ছেন, এইসব দেখে, এইসব মানে মহাপ্রভুকে দেখে সবাই আনন্দে সবার দিন কাটছে। এবং মহাপ্রভুর দাদা বিশ্বরূপ, সেও তার ভাইকে দেখে কত আনন্দের সাগরে তিনি ডুবে আছেন। বিষ্ণু রক্ষা পড়ে কেহ, দেবী রক্ষা পড়ে, মন্ত্র পড়ে ঘর কেহ চারিদিকে বেড়ে। বাচ্চারা যেরকম ভালো থাকুক, সুস্থ থাকুক, তার জন্য যে বিভিন্ন রকমের যে পড়ে না, যে আমার কোনো দোষ যাতে না লাগে, সেই জন্য বলছে কেউ বিষ্ণু রক্ষা পড়ছে, কেউ দেবী রক্ষা পড়ছে, মন্ত্রের চারিদিকে ঘুরছে। এইগুলাই হচ্ছে বাৎসল্য লীলা। এখানে কোনো ঐশ্বর্য বুদ্ধি থাকবে না। এখানে কারো মনে হতে পারে তিনি তো ভগবান, তিনি তো একজন এখানে জগতের পিতা, তিনি সর্বশক্তি, মানে এখানে ঐশ্বর্য বুদ্ধি, সেখানে ডিস্টেন্স মানে দূরত্ব হয়ে যায়। যত ভগবানকে আমরা নিজের মনে করব, যতটা নিজের মনে করব একদম কাছের, ততটাই দেবেন, ততটাই ভালো লাগবে। এটা স্বাভাবিক। আমরা পিতা মাতাকেও যদি আমরা একটু ডিস্টেন্স মনে করি, একবার চিন্তা করে দেখবেন যে আমরা যদি আমাদের নিজস্ব পিতা মাতাকে, যারা তুমি, অনেকে তুইও বলে, যারা তুমি বলে, তাদেরকে একটু আপনি বলে দেখবেন, তুমি নিজেদেরকে তাদের ডিস্টেন্স ফিল মনে হবে, দূরত্ব মনে হবে। তো সেই রকমই ভগবানকে যতটা আমরা কাছের মনে করবো ততটা ভালো। আর এটাই আনন্দ। বিষ্ণু রক্ষা পড়ে কেহ, দেবী রক্ষা পড়ে, মন্ত্র পড়ে ঘর কেহ চারিদিকে বেড়ে। তাবত কান্দেন প্রভু কমল লোচন, হরিনাম শুনিল রহেন ততক্ষণ। পরম সংকেত এই সব বুঝিলেন, কান্দিলেই হরিনাম সবাই লয়েন। তো এখানে কি বলেছেন, এই সব শুনে যখনই মহাপ্রভু কান্না করে, তখনই হরিবোল বলেন সবাই। আর হরিবোল বললেই মহাপ্রভু কান্না থামিয়ে দেন। সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ, কৌতুকে করে যে রসিক দেবগণ। কোন দেব অলক্ষিতে গৃহেতে সাম্ভায়, ছায়া দেখি সবে বলে এই চর যায়। তো বলছি কেউ কেউ যারা দেবদেবীরা যারা এসছেন, বা যারা অলক্ষে মহাপ্রভুকে দর্শন করার জন্য আসছে, তারা তো সবার সামনে তো দেখা যাচ্ছে না, তারা পিছনে লুকিয়ে আছে, তাদের ছায়া দেখে বলছেন কেউ কেউ এই চোর যাচ্ছে, এই চলে যাচ্ছে। সেই সময় এবার ভক্তরা কি বলছেন, নরসিংহ নরসিংহ কেউ করে ধ্বনি, অপরাজিতার স্ত্রোত করে মুখে, কারো মুখে শুনি। কেউ কেউ নৃসিংহদেবকে ডাকছেন, কেউ অপরাজিতার স্ত্রোত পাঠ করছে। নানা মন্ত্রে কেহ দশ দেখি বন্ধ করে, উঠিল পরম কলরব শচী ঘরে। প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায়, সবে বলে এই মতো আসে পালায়। কেহ বলে ধর ধর এই চোর যায়, নৃসিংহ নৃসিংহ কেহ ডাকয়ে সদায়। কোন অঝা বলে আজি এড়াইলি ভালো, না জানিস নৃসিংহ প্রতাপ বিশাল। এইখানে থাকি দেব হাসে অলক্ষিতে, পরিপূর্ণ হইল মাসেকে এই মতে। এইভাবে যারা দেব দেবীরা আসছেন মহাপ্রভুকে দর্শনে, তারা অলক্ষে হাসছেন এইসব লীলা দেখে।
তো পরিপূর্ণ বালক উত্থান পর্বে যত নারীগণ শচী সঙ্গে গঙ্গা স্নানে করিলা গমন, বাদ্যগীত কোলাহলে করি গঙ্গা স্নান, আগে গঙ্গা পূজে তবে গেলা ষষ্ঠী স্থান। যথাবিধি পূজি সবে দেবের চরণ, আইলেন গৃহে পরিপূর্ণ নারীগণ, খই কলা তৈল সিন্দুর গুয়া পান, সবার এই দিলেন আয় করিয়া সম্মান। ষষ্ঠী পূজা হবে। বালকেরও আসিসিয়া সর্বনারীগণ, চলিলেন গৃহবন্দী আইর চরণ। হেন মতে বৈশে প্রভু আপন লীলায়, কেতানে জানিতে পারে যদি না জানায়, করাইতে চাহে প্রভু আপন কীর্তন, এতর্দতে করে প্রভু সগুণের রোদন। যত যত প্রবোধ করে নারীগণ, প্রভু পুনঃ পুনঃ করি করয়ে ক্রন্দন। হরি হরি বলি যদি ডাকে সর্বজনে, তবে প্রভু হাসি চান শ্রীচন্দ্র বদনে। কতটা আমরা বাচ্চারা কেউ হাসলে বা বাচ্চারা কারো দিকে তাকালে নিজেদেরকে কত খুশি লাগে। সেই মহাপ্রভুর সামনে কেউ যদি হরিনাম বলবে, কেউ হরি হরি বলবে, মহাপ্রভু তার দিকে তাকাবেন এবং হাসবেন। এরপর মনে করে দেখুন কতটা আনন্দ লাগবে। জানিয়া প্রভুর চিত্ত সর্বজেন মেলি, সদাই বলেন হরি দিয়া কর তেলি। সবাই প্রভুর এই স্বভাবটা জানতে পেরে সবাই মহাপ্রভুর কাছে সবসময় হরিনাম, হাতে তালি দিয়ে কীর্তন এইসব করেন মহাপ্রভুর সামনে। আনন্দে করয়ে সবে হরি সংকীর্তন, হরি নামে পূর্ণ হইল সচির ভবন। এই মতে বয়সে প্রভু জগন্নাথ ঘরে, গুপ্ত ভাবে গোপালেরও প্রায় কেলি করে। কি বলছেন? এইভাবেই শ্রী মিশ্র জগন্নাথের ঘরে রয়েছেন শ্রী মহাপ্রভু এবং গোপাল মানে কৃষ্ণের, সেই যে ছোট আমি বললাম একটু আগে, যেটা কৃষ্ণের মতন তিনি লীলা করছেন এবং করবেনও, দেখবেন। যে সময় যখন না থাকে কেহ ঘরে, যে কিছু থাকো এ ঘরে সকল বিথারে, বিথারিয়া সকল ফেলায় চারিভিতে, সর্বঘরে তৈল দুগ্ধ গল ঘৃতে। জননী আইসে হেন জানিয়া, আপনে শয়ন আছেন প্রভু করণে রদনে। হরি হরি বলিয়া সান্ত্বনা করে মায়, ঘরে দেখে শ্রদ্ধব্য গড়াগড়ি যায়। মহাপ্রভু কান্না করলে হরি হরি, হরিনাম করলে তিনি তো থেমে যায়। সবাই জানে সেই চিত্তের স্বভাব, সেই জন্য সবাই যখনই কাঁদেন তখনই সবাই হরি হরি বলে। কে ফেলিল সর্বগিয়ে ধান্য চালু মুদগ, ভাণ্ডের সহিত দেখে ভাঙা দধি দুগ্ধ। সবে 4 মাসেরও বালক আছে ঘরে, কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে। মোটে 4 মাসের শিশু মহাপ্রভু, এইসব তিনিই ফেলেছেন, কিন্তু কেউ বুঝতে পারছেন না যে কে ফেললো। সবে তো 4 মাসের শিশু, সে কি করে, সে তো এখন শুয়ে থাকবে না, শুয়ে থেকে সে তো কান্না করছে। কে করলো এটা? কিন্তু মহাপ্রভুই করেছেন। তিনি বললেন না কৃষ্ণের মতো লীলা করছেন। সর্বজন পরিহাসি মিলিল তথায়, মনুষ্যের চিহ্ন মাত্র কেহ নাহি পায়। কেহ বলে দানব আসিয়াছিল ঘরে, রক্ষা লাগি শিশুরে নারিল লঙ্গিবারে। শিশু লঙ্ঘিবারে না পাইয়া ক্রোধ মনে, অপচয় করি পলাইল নিজ স্থানে। তো কেউ মনে করলো যে মহাপ্রভুকে নিতে এসেছিল, যা মহাপ্রভুকে নিতে পারেনি বলে রাগে ক্রোধে সব ভেঙে ফেলে গিয়েছে। রক্ষা লাগি শিশুরের নারিল লঙ্গিবারে, শিশু লঙ্গিবারে না পাইয়া ক্রোধ মনে, অপচয় পলাইয়া নিজ স্থানে। মিশ্র জগন্নাথ দেখি চিত্র বড় ধন্দ, দৈব হেন জানি কিছু না বলিল মন্দ। দেখি অপচয় দেখি দুইজনে চাহে, বালক দেখিয়া কোনো দুঃখ নাহি রহে। নামকরণ সংস্কার সংস্কার এই মতো প্রতিদিন করেন কৌতুক, নামকরণের কাল হইল সম্মুখ। নীলাম্বর চক্রবর্তী আদি বিদ্যবান, সর্ববন্ধু জ্ঞানর হইল উপস্থান। মিলিল বিস্তরাশি পতিব্রতাগণ, লক্ষ্মী প্রায় দীপ্ত সবে সিন্দুর ভূষণ। নাম থুইবারে সবে করেন বিচার, স্ত্রীগণ বলয়ে একে বলে আর। ইহানো অনেক জ্যেষ্ঠ কন্যপুত্র নাই, শেষে জন্মে তার নাম সিনিমাই। বলেন বিদ্যান সব করিয়া বিচারে, নাম যোগ্য হয় থুইতে ইহার। এ শিশু জন্মিল মাত্র সর্বদেশে দেশে, দুর্ভিক্ষ ঘুচিল বৃষ্টি পাইল কৃষকে। জগত হইল সুস্থ ইহানো জনমে, পূর্ব যেন পৃথিবী ধরিলা নারায়ণে। অতএব ইহানো শ্রী বিশ্বম্ভর নাম, কুলদীপ কোষ্ঠিত লিখিল নিমায়। যে বলে পতিব্রতাগণ, সেই নাম দ্বিতীয় ডাকিবে সর্বজন। সর্বসূর্বক্ষণ নামকরণের সময়, গীতা ভাগবতে বেদ ব্রাহ্মণে পড়ায়। দেব নরগণে করয় একত্র মঙ্গল, হরিধ্বনি শঙ্খ ঘণ্টা বাজে সকল। ধান্য পুত্রী ক্ষয় করি স্বর্ণ রজত আদি যত, ধরিবারে নিমিত্ত সব কইলা উপানীত।
জগন্নাথে বলে শুনো বা বিশ্বম্ভর, যাহা চিত্ত লয় তাহা ধর সত্তর। সকল ছাড়িয়া প্রভু শ্রী সচিনন্দন, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। বা বাচ্চারা যেরকম নামকরণের সময় দেয় না, বিভিন্ন রকম সাজিয়ে গুজিয়ে দেয় সামনে, কে কোনটা ধরে, মহাপ্রভু সেই ভাগবত ধরেছিল আলিঙ্গন করে। প্রতিব্রতা গণে জয় দেয় চারিভিতে, সবাই বলেন বড় হইবে পণ্ডিত, কেউ বলে শিশু বড় হইবে বৈষ্ণব, অল্পে সর্বশাস্ত্রেরও জানিবে অনুভব। যেদিকে হাসিয়া প্রভু চান বিশ্বম্ভর, আনন্দে সিঞ্চিত হয় তার কলেবর। যে করয়ে কলে সেই এড়িতে না জানে, দেবের দুর্লভ কলে করে নারীগণে। তো কেউ বলছেন বৈষ্ণব হবে, কেউ বলছেন পণ্ডিত হবে, আর মহাপ্রভু যার দিকে হাসছেন, যার দিকে তাকিয়ে, সে তার বড় আনন্দে পুলকিত হচ্ছে, আনন্দে তার শরীর পুলকিত হচ্ছে। মহাপ্রভু যার দিকে তাকিয়ে হাসছেন, সেই ক্ষণে নারীগণ হাতে তালি দিয়া করে হরি সংকীর্তন, শুনিয়া নাচেন প্রভু কোলের উপরে, বিশেষ সকল নারী হরিধ্বনি করে। নিরবধি সবার বদনে হরি নাম ছলে, বলায় এন প্রভু হেন ইচ্ছা তান, তান ইচ্ছা বিনা কোনো কর্ম সিদ্ধ নয়। বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্বে কহে, এই মতো করাইয়া নিজ সংকীর্তন, দিনে দিনে বাড়ে প্রভু শ্রী সচিনন্দন। জানুগতি চলে প্রভু পরম সুন্দর, কোটিতে কিঙ্কিনি বাজে অতি মনোহর। পরম নির্ভয়ে সর্ব অঙ্গনে বিহরে, কিবা অগ্নি সর্ব যাহা দেখে তাই ধরে। একদিন এক সর্প বাড়িতে বেড়ায়, ধরিলেন সর্প প্রভু বালকে লীলায়। এবার হচ্ছে মহাপ্রভু সর্পলীলা হচ্ছে এখানে। তিনি হামাগুড়ি দিতে শিখেছেন, সেই জন্য যেখানে খুশি যাচ্ছেন, যা কিছু ধরছেন। সেই সময় বাড়িতে এক সর্প এসেছিল, মহাপ্রভু তাকে ধরে আছেন এবং তার চারিদিকে সাপ জড়িয়ে বসে আছে। কুণ্ডলে করিয়া সর্প রহিল বেড়িয়া, ঠাকুর থাকিল তাহার উপর শুইয়া। আথে আথে ব্যথে সব দেখি হাই হাই করে, শুনিয়া হাসেন প্রভু সর্বের উপরে। গরুড় গরুড় বলে ডাকে সর্বজন, পিতা মাতা আদি ভয়ে করয়ে ক্রন্দন। চলিলা অনন্ত শুনে সবার কন্দন, পুনঃ ধরিবার যান শ্রী সচিনন্দন। সেই সাপের উপরে মহাপ্রভু শুয়ে আছে এবং তাদেরকে দেখে ভয়ে গরুর গরুর ডাকছে এবং সবাই ক্রন্দন করছে। সেই ক্রন্দন দেখে সেই অনন্ত নাসি সাপ তিনি চলে যাচ্ছিলেন, কিন্তু সে এবং সাপটা চলে যাচ্ছিল বলে মহাপ্রভু আবার তাকে ধরতে যাচ্ছে। নারায়ণ রূপে যখন তিনি ছিলেন, সেই অনন্ত নাগের উপর শুয়ে থাকতেন বলে সেই লীলাটা এখানে করছেন, তাই তো? ধরিয়া আনিয়া সব করিলেন কোলে, চিরজীবী হও কর নারীগণে বলে। কেহ রক্ষা বান্ধে, কেহ পরে স্বস্তি বাণী, অঙ্গে কেহ দেয় বিষ্ণু পাদদক আনি। এইসব হয়ে যাওয়ার পর, কেউ কোলে আনার পর কেউ বলছে চিরজীবী হও, কিছু হয়নি যেহেতু। এটা তো জানে না মহাপ্রভুর লীলা, এটা তিনি স্বয়ং ভগবান, জানবারও কোনো অধিকার নেই। ভগবান না জানালে কেউ জানাতে পারে না, আর ভগবান জানাতেও চান না। আবার কি হয়, যেখানে বাৎসল্য লীলা ভরপুর, যেখানে ঐশ্বর্য বুদ্ধি নেই, সেখানে ভগবান জানাতে গেলেও ওনারা জানতে চাইবে না। ওই জন্য ব্রজ ভ্রজন শ্রেষ্ঠ বলা হয়েছে এই কারণে, তাদেরকে কৃষ্ণকে যতই বলছে ভগবান, যতই সে বড় বড় পশুদেরকে মারুক না কেন, যতই সে মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাক না কেন, কোনো রকম ভাবে তারা হচ্ছে না যে না, এর মধ্যে অলৌকিকতা, এর মধ্যে কিছু অন্য কিছু প্রবেশ করেছে। সেই জন্য তারা এইসব নিয়েই ব্যস্ত, মানে কিভাবে কাটানো যায় সেই সব নিয়ে ব্যস্ত। আর এগুলো ভগবান খুব ভালোবাসেন, খুব কাছের নিজের নিয়ে থাকলে ভগবানকে খুব ভালো লাগে। তো সেই রকমই এখানে কেউ বলছেন এখানে যে তিনি চিরজীবী হোক, রক্ষা পেয়ে গেছেন, নারায়ণ রক্ষা করেছেন। কেউ হচ্ছে তার সারা দেহে শ্রী বিষ্ণুর চরণামৃত এসে দিচ্ছে। কেহ বলে বালকের পূর্ণজন্ম হইল, কেহ বলে জাতি সর্প তেই না লঙ্ঘিল। সে প্রভু গৌরচন্দ্র সবারে চাহিয়া, পুনঃ পুনঃ যায় সব আনেন ধরিয়া। ভক্তি করে যে সব বেদগপ্প শুনে, সংসার ভুজঙ্গ তার না করে লঙ্ঘনে। এই মতো দিনে দিনে শ্রী সচিনন্দন হাঁটিয়া করে প্রভু অঙ্গনে ভ্রমণ। যিনি আর কন্দর্প কর্তৃ সর্বাঙ্গের রূপ, চাঁদের লাগয়ে সা দেখিতেছে মুখ। সুবলিত মস্তকের চাচেরও ভালো কেশ, কমল নয়ন যেন গোপালের বেশ। আজানু লম্বিত ভুজ অরুণধর, সকল লক্ষণ যুক্ত বক্ষ পরিসর, বক্ষ বড়। সহজে অরুণ গৌর দেহ মনোহর, বিশেষে আঙ্গুলি কর চরণ সুন্দর। বালকে স্বভাবে প্রভু যবে চলি যায়, রক্তে পড় হেন দেখি মায়ে ত্রাস পায়।
দেখি শচী জগন্নাথ বড়ই বিস্মিত, নির্দন্ত তাপি দেহ মহা আনন্দিত, কানাকানি করে দহে নির্জনে বসিয়া। কোন মহাপুরুষ বা জন্মিল আসিয়া, হেন বুঝি সংসার দুঃখর হইল অন্ত, জন্মিল আমারও ঘরে হেন গুণবন্ত। এমন শিশুর রীতি কভু নাহি শুনি, নিরবধি নাচে হাসে শুনি হরিধ্বনি। সবাই যে যার আলোচনা করছে কোন মহাপুরুষ হয়েছে। আবার এরকম শিশু দেখিনি যে যখনই কাঁদে, যখনই কিছু সমস্যা হয়, তার কাছে হরির নাম ধ্যান শুনে ফেললে তিনি শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। ত্রাবত ক্রন্দন করে প্রবোধনা মানে, বড় করি হরিধ্বনি যাবতনা শুনে। উষকাল হইতে যেত নারীগণ, বালকে বেড়িয়া সবে করে সংকীর্তন। হরি বলি নারীগণে দেয় করতালি, নাচে গৌ সুন্দর বালক কুতূহলে, গড়াগড়ি যায় প্রভু ধুলায় ধূসর। উঠি আসে জননীর কোলের উপর, হেন অঙ্গভঙ্গি করে নাচে গৌরচন্দ্র। দেখিয়া সবার হয় অতুল আনন্দ, ধুলা মেখে মহাপ্রভু শচী মায়ের কোলে উঠে পড়ছেন এবং সেই কোলে উঠেও তিনি নৃত্য করছেন। এইসব লীলা দেখে আশেপাশে সবাই দেখে খুব আনন্দিত হচ্ছে। হেন মতে শিশু ভাবে হরি সংকীর্তন করায়ন প্রভু, না বুঝে কোন জন নিরবধি ধাই প্রভু কি ঘরে বাড়িয়ে, পরম চঞ্চল কেউ ধরিতে না পারে। একেশ্বর বাড়ির বাইরে প্রভু যায়, খই কলা সন্দেশ যা দেখে তা চায়। এইভাবে মহাপ্রভু দৌড়াদৌড়ি করছে এবং তাকে কেউ ধরতে পারছে না। কখনো কখনো বাড়িতে বাড়ির বাইরে চলে গিয়ে খই কলা চেয়ে চেয়ে খাচ্ছে, সন্দেশ। দেখিয়া প্রভুর রূপ পরম মোহন, যে জন না চিনে সে দয় ততক্ষণ। সবে সন্দেশ কলা দেন প্রভুরে, পাইয়া সন্তোষ প্রভু আইসেন ঘরে। যে সকল স্ত্রীগণে গায়েন হরি নাম, তা সবারে আনি সবে করেন প্রদান। বাইরে গিয়ে গিয়ে এসব চেয়ে নিয়ে আসতেছে খই কলা সন্দেশ, এবং সবাই যে দিচ্ছে তার রূপ, মানে তার রূপ দেখে, তার সৌন্দর্য দেখে। তারপরে যারা ঘরে বসে এরকম হরিনাম করছেন তাদেরকে দিয়ে দিয়ে সন্দেশ দিচ্ছেন, খই কলা দিচ্ছেন মহাপ্রভু। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আমাদেরকে হরিনাম করাটা কতটা জরুরি। আমাদেরকে হরিনাম করলে অবশ্যই সেই খই কলা সন্দেশের মতন আমরা কৃপা আমরা অবশ্যই পাবো। তাহলে হরিনাম মহাপ্রভু কতটা পছন্দ করেন এইসব লীলা দেখে আমরা বুঝতে পারছি। কি বিহানে কি মধ্যাহ্নে কি রাত্রি সন্ধ্যায়, নিরবধি বাড়ির বাহিরে প্রভু যায়। নিকটে বসে যত বন্ধুবর্গ ঘরে, প্রতিদিন কৌতুকে আপনে চুরি করে। কারো ঘরে দুগ্ধ পিয়ে কারো ভাত খায়, হান্ডি ভাঙে যার ঘরে কিছু নাহি পায়। কৃষ্ণের মতন চলছে লীলা। কারো ঘরে ভাত খাচ্ছে, দুধ পাচ্ছে, এবার কারো কিছু না পেলে ভেঙে দিয়ে চলে আসছে। যার ঘরে শিশু থাকে তাহারে কান্দায়, কেহ দেখিলেই মাত্র উঠিয়া পলায়। দৈব যোগে যদি কেহ পারে ধরিবারে, তবে তার পায়ে ধরি করে পরিহারে। এবার ছাড়ো মোরে না আসিব আর যদি চুরি করো দোহাই তোমার। বলছে এবার ছেড়ে দাও, আমি আর আসবো না, যদি এবার চুরি করো, আমি আর চুরি করবো না, এবার মতন ছেড়ে দাও। দেখিয়া শিশুর বুদ্ধি সবাই বিস্মিত, রুষ্ট নহে কেউ সবাই করে না পীড়িত। সবাই যে শাসনটা করছে, যে সবাই বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে এরকম নয়, সবাই আনন্দের সহিত শাসন করছে। দেখবে যাকে ভালো লাগে, যাকে যার থেকে আনন্দ পায়, তাকে শাসনটা করতেও আনন্দ লাগে। এবার ছাড়ো দেখিয়া শিশুর বুদ্ধ সবাই বিস্মিত, রুষ্ট নহে কেহ সবে করে না পীড়িত। নিজ পুত্র হইতো সবে স্নেহ করে, দর্শনে মাত্র সর্বচিত্তবৃত্তি হরে। নিজের ছেলে মেয়েদের থেকেও মহাপ্রভুকে বেশি স্নেহ করছেন, এবং মহাপ্রভুকে দেখা মাত্র সবার চিত্ত হরণ হয়ে যাচ্ছে। মানে মহাপ্রভুর সেই রূপের সৌন্দর্য দেখে মন, চিত্ত, হৃদয় কোথায় বিগলিত হয়ে যাচ্ছে কেউ বুঝতে পারছে না। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠের রায়, স্থির নহে এক ঠাই বুলয়ে সদায়। একদিন প্রভুরা দেখিয়া দুই চোরে, যুক্তি করে কার শিশু বেড়ায় নগরে। প্রভুর সি অঙ্গে দেখি দিব্য অলঙ্কার, হরিবারে দুই চোরে চিনতে পরকার। এবার দুই চোরের লীলা চলছে, তারা দেখছে যে মহাপ্রভু তো ঘুরে বেড়াচ্ছে এখানে ওখানে, তার অলঙ্কার চুরি করবে। বাপ বাপ বলি এক চোরে লইল কলে, এতক্ষণ কথা ছিল আর চোর বলে। তো বলছে কেউ বাপ বাপ বলছে এসো, আরেকজন বলছে কোথায় ছিলে রে বাবা এতক্ষণ। সবাই এইভাবে বলছে। ঝাট ঘরে আইসে বাপ বলে দুই চোরে, হাসিয়া বলেন প্রভু চলো যায় ঘরে। আথে ব্যথে কলে করি দুই চোরে ধায়, লোকে বলে যা শিশু সেই লই যায়। অর্বুদ অর্বুদ লোক কে বাকারে চিনে, মহাতুষ্ট চোর অলঙ্কার দর্শনে। তো তিনি সে নিয়ে চোররা সব নিয়ে যাচ্ছে, এবং যারা চিনে না মহাপ্রভুকে তারা ভাবছে নারী শিশু, তাই এনাকে নিয়ে যাচ্ছে। আর চোররা তো খুব খুশি, আজকে ভালোই লুটপাট হবে। কেউ মনে ভাবে মুই নিমু তারাবালা, এই মতে দুই চোরে খাই মনকলা। এক একজন এক একটা গয়না নেবে বলে সব
চিন্তা ভাবনা করছে। তো এইভাবে তারা সব মনোকলা খাচ্ছে। দুই চোর চলে যায় নিজ মর্মস্থানে, স্কন্ধের উপরে হাসি যান ভগবানে। মহাপ্রভু তো হেসেই যাচ্ছে। একজন প্রভুরে সন্দেশ দেয় করে, আর জনে বলে এই আইলাম ঘরে। এই মতো ভান্ডিয়া অনেক দূরে যায়, হেতা যথা আপ্তগণ চাহিয়া বেড়ায়। কেহ করলে বলে আইসে আইসে বিশ্বম্বর, কেহ ডাকে নিমায় করিয়া উচ্চস্বর। পরম ব্যাকুল হইল সর্বজন, জল বিনা যেন হয় মৎস্যের জীবন। সর্বে সর্বভাবে লইলা গোবিন্দ শরণ, প্রভু লইয়া যায় চোর আপন ভবন। বৈষ্ণবীর মায়া চোর পথ নাহি চিনে, জগন্নাথ ঘরে আইলো নিজ ঘর জ্ঞানে। মহাপ্রভুকে যখন চোররা নিয়ে যাচ্ছিল, তারা ভেবেছিল যে তাদের নিজের ঘরে যাবে, কিন্তু যোগমায়ার রীতে তারা পথ না চিনতে পেরে এসেছে কোথায় না, মহাপ্রভু নিজের ঘরে, মানে জগন্নাথ মিশ্রের ঘরে এসে গেছে। এবার সেখানে আসতে কি হয়েছে, যারা মহাপ্রভুকে চিনে, এই বিশ্বম্বর এই নিমায়, তখন চোররা হতবাক হয়ে গেছে, আমি কোথায় এলাম, পথ চিনতে পারেনি চোররা। তো চোর বলে নাম বাপ আইলাং, আর এখানে মহাপ্রভু এসে তাদেরকে সন্দেশ খেতে দিয়েছে, প্রসাদ দিচ্ছে বিভিন্ন রকম, এইভাবে চলছে লীলা। চোর দেখে আইলাং নিজ মর্মস্থান, অলঙ্কার হরিতে হইল সাবধানে। চোর বলে নাম বাপ আইলাং ঘরে, প্রভু বলে হ নামাও সত্তর। যেখানে সকল গণে মিশ্র জগন্নাথ, বিষাদ ভবনের সাথে মাথে দিয়া হাত। মায়া মুগ্ধ চোর ঠাকুরের সেই স্থানে, স্কন্ধ হইতে নামাইল নিজ ঘর জ্ঞানে। নামিলে এই মাত্র প্রভু গেলা পিতৃকলে, মহানন্দ করি সবে হরি হরি বলে। সবার হইল নির্বচনীয় রঙ্গ, প্রাণ হাসি দেহের হইল যেন সঙ্গ। আপনার ঘর নহে দেখে দুই চোরে, কথা আসিয়াছে কিছুই চিনিতে না পারে। গন্ডগোলে কে বাকারে অবধান করে, চারিদিকে চাহি চোর পলাইলা ডরে। অদ্ভুত দুই চোর মনে গণে, চোর বলে ভেলকি বা দিল কোন জনে। চণ্ডী রাখিলেন আজি বলে দুই চোরে, সুস্থ হইয়া দুই চোর কলাকুলি করে। পরমার্থে দুই চোর মহাভাগ্যবান, নারায়ণ যার স্কন্ধে করিলা উত্থান। হেতা সর্বগণে মনে করেন বিচার, কে আনিল দেহ বস্ত্র শিরে বান্ধি তার। কেহ বলে দেখিলাম লোক দুইজন, শিশু তুই কোন দিকে করিলা গমন। আমি আনিয়াছি কোন জানি নাহি বলে, অদ্ভুত দেখিয়া সব পড়িলেন বলে। সবে জিজ্ঞাসেন বাপ কহত নিমায়, কে তোমারে আনিল পাইয়া কোন ঠায়। প্রভু বলে আমি গিয়াছিনু গঙ্গা তীরে, পথ হারাইয়া আমি বেড়াই নগরে। তবে দুইজন আমা কোলেতে করিয়া, কোন পথে এইখানে থুইল আনিয়া। সবে বলে মিথ্যা কবু নহে শাস্ত্রবাণী, দৈবে রেখে শিশু বৃদ্ধ অনাথ আমনি। এই মতে বিচার করেন সর্বজনে, বিষ্ণু মহামহেকে কেহ তত্ত্ব নাহি জানে। এই মতো রঙ্গ করে বৈকুণ্ঠর রায়, কে তারে জানিতে পারে যদি না না জানায়। বেদ গপ্প এই সব একখানো যে শোনে, তার দৃঢ় ভক্তি চৈতন্য চরণে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান, বৃন্দাবন দাস তুচ্ছ পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ড নামকরণ বালচরিত, চৌরাপহর বর্ণন নাম চতুর্থ অধ্যায়। বাল্যলীলা আরো অনেক আছে, এটা সংক্ষিপ্ত করে যে ছোট ছোট বাল্যলীলা নামকরণ হয়েছে, এবং হচ্ছে সর্পলীলা এবং এই চোরলীলা আছে। এরপরে বিপ্রান্ন ভজন লীলাও আছে। আপনারা চৈতন্য ভাগবত পাঠ করবেন, যদি থাকে কারো গৃহে অবশ্যই পাঠ করবেন এই মহাপ্রভুর আবির্ভাব দিনে।